বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলব। আপনারা জানেন নার্সিং একটি কর্মমুখী শিক্ষা। এই শিক্ষাটি সবচেয়ে বেশি দরকার হাতে কলমে শেখানো, ক্লিনিক্যাল নার্সিং শেখানো এবং রোগীদের কীভাবে সঠিকভাবে সেবা দান করা যায়, সঠিক পদ্ধতিতে সেবা দান করা যায়, সেগুলি নার্সিং কারিকুলাম মোতাবেক শেখানো প্রয়োজন। কিন্তু আমাদের বর্তমান অবস্থায় বাংলাদেশে সরকারি এবং বেসরকারি অনেক নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা জানি যে আমাদের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আমাদের প্রথমত শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা রয়েছে। তারপর হাসপাতাল কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে, তার পাশাপাশি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত অনেক নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা যারা শিক্ষা দান করছি বা শিক্ষকতা করছি, আমাদের দায়িত্ব হলো যে সর্বস্তরে নার্সিং শিক্ষাটাকে কর্মমুখী শিক্ষা হিসাবে গ্রহণ করা এবং তাদেরকে সেভাবে শিক্ষাদান দেওয়া, তাদেরকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করা। আমরা অনেকে দেখছি যে এখন অনেকটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে অনেক বেশি জোরদার দেওয়া হচ্ছে। সেটিও ভালো, সেটি দরকার। কারণ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট যখন আমরা বুঝবো, তখন আমরা কিছু জ্ঞান যেগুলি আমাদের বই পুস্তক থেকে আসবে, দেশ বিদেশের বিভিন্ন বই পুস্তক আমরা পড়বো, সেখান থেকে আমরা জ্ঞান আহরণ করব, সেটা আমাদের দরকার। পাশাপাশি আমাদের হাতে কলমে শিক্ষা দরকার। আমরা যাতে প্রত্যেকটা হাসপাতালে আমরা আমাদের বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট আছে, সেগুলির জন্যে আমরা যদি কিছু ফ্রি অ্যাক্সেস পাই হাসপাতাল সমূহে আমাদের স্টুডেন্টকে পাঠানোর জন্যে, কাজ শেখানোর জন্যে, কাজ করানোর জন্যে, তাহলে কিন্তু আমাদের অনেক উন্নতি হবে। কারণ এই শিক্ষার্থী নার্স আগামী দিনের ভবিষ্যৎ। তারা এই দেশের হাসপাতাল সমূহে, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তারা চাকরি করবে। এখন তারা যদি ভালো করে শিখে আসে, ভবিষ্যৎ জেনারেশন তারা ভালো তৈরি করতে পারবে। আর তারা যদি এখন দুর্বল শিক্ষা গ্রহণ করে, তাহলে কিন্তু ভবিষ্যৎ জেনারেশন আমাদের আরও দুর্বল হয়ে পড়বে। তার জন্য আমার সবার কাছে আমার বিনীত একটি অনুরোধ যে আপনারা প্রাইভেট এবং সরকারি প্রতিষ্ঠানের মাঝে বৈষম্য তৈরি করবেন না। অনেকেই অনেক ধরনের বৈষম্যমূলক কথা বলেন, সেটা শুনি যে সরকারি হাসপাতালে বা সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মান অনেক ভালো, বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যারা শিক্ষা গ্রহণ করে তারা যেমন মানসম্মত শিক্ষা নিতে পারে না। এই কথাটি নিয়ে আপনারা বিতর্ক তৈরি করবেন না। কারণ হলো যে প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু ভেদাভেদ আছে, বৈষম্য আছে, তর্ক আছে। কিন্তু আমরা তর্কের মাঝে যেতে চাই না। আমরা চাই আপনারা সহৃদয়ে আপনারাও কিছু শিখান, সমালোচনা যেগুলি করেন সেগুলি কিভাবে পরিশুদ্ধ করা যায় তার জন্য আপনি কিছু দায়িত্ব পালন করেন। আপনার আঙ্গিকে আপনি যতটুকু পারেন আপনি সেটুকু করেন। আমরা তো এই দেশের সেবার জন্য সকলেই কাজ করব বা করছি। সুতরাং আমাদের এই সরকারি বেসরকারির মাঝে আপনারা ভেদাভেদ তৈরি করবেন না, অনুগ্রহ করব। সরকারি প্রতিষ্ঠানে যারা এখন শিক্ষকতায় আছেন তারা ডেপুটেশনে কাজ করেন, তাদের মূল পদ কয়জনের আপনারা খুঁজে দেখেন।
এক একটা নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউটে মূল পদ কতটি আছে, কয়জন শিক্ষক শিক্ষিকার পদ আছে, সেগুলো দেখেন। আর আপনারা ডেপুটেশনে কত পার্সেন্ট আছে। এক একটা নার্সিং কলেজে আপনারা 50-60 জন করেও আছেন, এরকম আমার জানার মধ্যে আছে, শিক্ষকতা করছেন হায়ারে, ডেপুটেশনে, সংযুক্তিতে। এবং আপনারা আপনাদের কর্মস্থল হাসপাতাল থেকে যে ওখানে আপনারা কাজ করছেন, ভালো কথা, সেটা আমাদের উন্নয়নের একটা চাবিকাঠি। যেভাবে হোক আপনাদের একটা অভিজ্ঞতা হচ্ছে, আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা কোনোভাবেই আমরা সেটা আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। কারণ আপনাদের এটা একটা সুযোগ আসছে, যারা নার্সিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তারা উচ্চশিক্ষার স্থানে যাবেন, এটাই স্বাভাবিক। সেটি পোস্টিং পেতে পারেন অথবা সংযুক্তিতে যেতে পারেন, এভাবেই হয়, চলছে দুইভাবে। কিন্তু আপনারা দেখেন আপনাদের পোস্ট ক্রিয়েট আপনারা করতে পারেন কিনা। আপনারা যে পদে এখানে শিক্ষকতা করছেন সেই পদে আপনারা পদ সৃষ্টি করেন, পদ সৃজন করেন। হায়ারে আপনারা কতদিন থাকবেন, তাহলে সেটা একটা উন্নয়নের ধারা হবে। আর বেসরকারির কথা বলছেন, বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ প্রত্যেকেই ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত। একজন ব্যক্তি একজন রাষ্ট্রের সাথে কখনো তুলনা দেওয়া যায় না। একজন ব্যক্তির তুলনা রাষ্ট্রের সাথে হয় না। রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্রীয়ভাবে, আর ব্যক্তিগত পরিচালনায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ব্যক্তির ক্যাপাসিটির উপর নির্ভর করবে, তার আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করবে। হ্যাঁ, আমরা তারপর চেষ্টা করছি। আমরা যারা প্রাইভেট নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল, বা আমরা তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই যে এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানটা করছেন বলেই আজকে আমরা ব্যাপক হারে নার্স তৈরি করতে পারতেছি। আমাদের যারা আনএমপ্লয়েড নার্স আছে তারা সেই সমস্ত নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত না হতো, আজকে যে সমস্ত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা হাসপাতালে চাকরি পাচ্ছে না, তারা কোথায় চাকরি করত একবার ভেবে দেখুন। তাহলে এই ধরনের সংবেদনশীল কথা আপনারা বলবেন না, বরঞ্চ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে আরও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে তৈরি হোক। ধন্যবাদ সবাইকে।